ডিয়ার অ্যাসপিরেন্টস, যারা ডব্লিউবিসিএস এ নিউ অ্যাসপিরেন্ট আছো বা যারা বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছো, যারা একটা ডিলেমার মধ্যে রয়েছো যে আমরা আমাদের অপশনাল সাবজেক্টটাকে কি চুজ করতে পারি, তো সেই ডব্লিউবিসিএস এর অপশনাল সাবজেক্ট নিয়ে আজকের এই ভিডিওটি আমি করছি। সো গুরুত্বপূর্ণটা হতে চলেছে, অবশ্যই কমপ্লিট ভিডিওটাকে দেখো। এখানে আমি সার্বিক আলোচনা করেছি অপশনাল সাবজেক্ট চুজ করার জন্য। যেটা সবার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো সেটা হচ্ছে যে যার যার গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টটাকে পড়েছো, সেই সাবজেক্টটাকে যদি গ্র্যাজুয়েশনে খুব ভালোভাবে পড়ে থাকো, তাহলে সেইটাকেই তুমি একবার ডব্লিউবিসিএস এর যে সিলেবাস আছে অপশনাল পেপারগুলোতে, তোমার যে সাবজেক্ট তুমি ভেবেছো সেটা একবার দেখে নাও, সিলেবাসটা সেখানে কি আছে। সেটা দেখে যদি মনে হয় হ্যাঁ এই এই যা আমি গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি, যা আমার অলরেডি আমার মাথায় রয়েছে, সেটা আমার প্রস্তুত করতে বেশি সময় লাগবে না, বা আমার গ্র্যাজুয়েশনের নোটসপত্রও রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলি গ্র্যাজুয়েশনে তোমরা অপশনাল পেপারে যা যা পাবে, গ্র্যাজুয়েশনে তোমরা হুবহু সেই জিনিসগুলোই পড়ে এসছো, মোস্ট অফ দ্য সাবজেক্টসের ক্ষেত্রে বলছি আমি। ওকে, তো সেই ক্ষেত্রে হয় কি, এবার প্রশ্ন ওঠে যে অনেকের গ্র্যাজুয়েশনে হয়তো সাবজেক্টটাকে ভালো করে পড়া হয়নি, তখন তারা সেফ একটা জায়গা খোঁজে যে অপশনাল কি নিতে পারি। তো আমরা দেখেছি যে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখবে তোমরা তোমাদের আশেপাশে যারাই যা আছে কিনা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছে বা ইয়ে করেছে, এই সম্পর্কে জানে যারা, তারা তোমাদেরকে সাজেস্ট করবে হয় সোশিওলজির কথা, না হলে অ্যানথ্রোপোলজির কথা। কেউ কেউ অ্যানথ্রোপোলজির কথা ভাববে, সাজেস্ট করবে এমন ভাবে যে মনে হবে অ্যানথ্রোপোলজিটাই হচ্ছে বেস্ট, আবার কেউ কেউ সাজেস্ট করবে সোশিওলজিটা সব থেকে বেস্ট, এরকম করে বলবে। তো আজকের এই ভিডিওটি একটা কম্পারেটিভ ডেসক্রিপশন হবে, যেখানে আমরা সোশিওলজি আর অ্যানথ্রোপোলজি এই দুটো বিষয়টাকে, সমাজবিজ্ঞান আর নৃবিজ্ঞান, এই দুটো বিষয়টাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চলেছি। এবং ভিডিওর শেষে গিয়ে আমি সাজেশন তোমাদেরকে দেব যে আসলে তোমার কোনটা নেওয়া উচিত। ওকে, তাহলে ডব্লিউবিসিএস অপশনাল পেপারে সোশিওলজি বা অ্যানথ্রোপোলজি এর মধ্যে হুইচ ইজ ইজিয়ার, আমাদের আজকের প্রসঙ্গ হচ্ছে ইজিয়ার। একটা কথা সবসময় মাথায় রাখবে, অপশনাল সাবজেক্টটাকে চুজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যেন আমার মেইন পেপারগুলোকে, মেজর সাবজেক্টসগুলো যাতে হ্যাম্পার না করে। মানে আমি এমন একটা বিষয় আমার অপশনাল পেপারে নিয়ে নিলাম, সেটা আমার মেইনসের যে মেজর সাবজেক্টসগুলো রয়েছে সেইগুলোকে হ্যাম্পার করছে, মানে তার পড়ার সময়টাকে অপশনাল পেপারটাই খেয়ে নিচ্ছে। এমন পরিস্থিতি যদি ক্রিয়েট হয়, তাহলে কিন্তু ভালো স্কোর করা কিন্তু সম্ভব হবে না। ওকে, এই কারণে অপশনাল পেপার চুজ করাটা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আজকে আমাদের আলোচনা হবে যে আমাদের যারা গ্র্যাজুয়েশনের সাবজেক্টসগুলোকে আমরা অপশনাল হিসাবে নিতে চাইছি না, তারা কি আমরা নতুন দুটো সাবজেক্ট সোশিওলজি বা অ্যানথ্রোপোলজি, যা আমরা আগে হয়তো পড়িনি, ঠিক সেগুলোর মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত। চলো তাহলে শুরু করি আলোচনা। আর একটা কথা, তোমরা না অনেকেই ভিডিও দেখো, সবকিছু করো, কিন্তু ভিডিওটাকে লাইক করো না। আচ্ছা ভাই, ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কিছু তো একটা করো। ওকে চলো, দেখো প্রথমে আমি আলোচনা করছি সিলেবাস কভারেজের কথা। যদি আমি সোশিওলজি দেখি, তো সোশিওলজির সিলেবাসটা একটু শর্টার হয় ইন কম্প্যারিজন টু অ্যানথ্রোপোলজি, থিওরি বেসড হয় এবং কনসাইজ হয়। তার মানে সোশিওলজির সিলেবাসটা একটা কনসাইজ ফর্মে তুমি পাবে, তুলনামূলক ছোট পাবে অ্যানথ্রোপোলজির থেকে। আর যার কারণে এটা ইজিয়ার টু কমপ্লিট কুইকলি, এবং এটা মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে, 3 to 4 মান্থসের মধ্যে তুমি এটাকে খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলতে পারবে সোশিওলজিটাকে। ওকে, আর অ্যানথ্রোপোলজিটা হচ্ছে একটু ডেপথ নলেজ লাগে সাবজেক্টের ওপর, স্লাইটলি লার্জার একটা সিলেবাস থাকে, কারণ পার্ট বায়োলজিক্যাল ব্যাপারটা রয়েছে এখানে, বিষয়টা একটু সায়েন্সের বিষয়গুলো এখানে একটু রয়েছে। হ্যাঁ, তো এর জন্য এইটার ক্ষেত্রে, অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে টেকস আ বিট মোর টাইম, এখানে না একটু বেশি সময় লাগে। তাহলে একটা কথা আমরা এখানে দেখলাম যে সিলেবাস অ্যান্ড কভারেজের দিক থেকে সোশিওলজি একটু ছোট সিলেবাস আর অ্যানথ্রোপোলজি একটু বড় সিলেবাস। সেই ক্ষেত্রে আমরা যদি মার্ক দিই, তাহলে আমি সোশিওলজিকে এখানে টিক দিলাম, অ্যানথ্রোপোলজিকে ক্রস সাইন দিলাম। তারপর যখন আমরা সাবজেক্ট কন্টেন্ট আর ইন্টারেস্টের কথা বলবো, দেখো
আমাদের ইন্টারেস্ট আছে এক ধরনের সাবজেক্টের প্রতি, বা ছোটবেলা থেকে ধরো কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তো জেনারেলি যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তার আর্টসের রিলেটেড সাবজেক্টগুলো তার ভালো লাগবে, সেই সাবজেক্টের প্রতি তার ইন্টারেস্ট থাকবে। আবার যে সায়েন্স গ্রাউন্ড থেকে এসছে তার সায়েন্স যে টপিকগুলো থাকবে সেইটার প্রতি ইন্টারেস্ট থাকবে। সেগুলোর জন্য সাবজেক্ট কন্টেন্ট আর ইন্টারেস্টের যদি বিচার করি আমরা, তাহলে দেখবো সোশিওলজিটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞানের দিকে, অর্থাৎ আমরা হিউম্যানিটিস অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করে এসেছি তাদের কাছে আমাদের কিন্তু সোশিওলজিটা সহজ হয়ে যাবে। অর্থাৎ যেখানে আমরা সোসাইটি, সোশ্যাল প্রবলেমস, থিওরি, কালচার এই সমস্ত জিনিসগুলোকে নিয়েই পড়াশোনা করব সোশিওলজির মধ্যে। ক্লিয়ার? নাও অ্যানথ্রোপোলজির কথা যদি বলো, এখানে হিউম্যান এভলিউশন পড়তে হবে, ডিফারেন্ট ট্রাইবস পড়তে হবে, জেনেটিক্স পড়তে হবে, ফিজিক্যাল ট্রেটস পড়তে হবে। সো এই বিষয়গুলো না একটু সায়েন্টিফিক ব্যাপার হয়ে যায়, যার কারণে যারা সায়েন্স গ্রাউন্ড থেকে আছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বিশেষ করে বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো, তারা কিন্তু অ্যানথ্রোপোলজিটাকে নিয়ে ভাবতে পারো। কেন কি ভাবতে পারো বলতে কি, তোমরা এই সাবজেক্টটাকে পড়তে একটু ইন্টারেস্ট ফিল করবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর যারা আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা সোশিওলজি চোখ কান বুঝে। তাহলে আমি বোঝাতে পারলাম? আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে হয়ে তুমি যদি অ্যানথ্রোপোলজিকে নাও, দেখো অসম্ভব বলে কিছু হয় না, সব ঠিকই আছে, তোমরা পড়েও ফেলতে পারবে, সব তৈরি করতে পারবে। কিন্তু অপশনাল সাবজেক্টটাই যদি তোমার প্রিপারেশনের মেজর টাইম থেকে কনজিউম করে, তাহলে বাকিগুলো কি করে পড়বে, তাই না? এটাও ভাবতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো তাদের সোশিওলজিটাকে একবার ভাবতে বলবো। আর যারা সায়েন্স গ্রাউন্ড থেকে আছো তারা যদি ফিল করো যে তাদের নিজেদের পার্টিকুলার যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো সেটা যদি না নিতে চাও, অ্যানথ্রোপোলজিতে তোমরা ভাবতে পারো। ওকে, এরপর আসো, নেক্সট আমরা বিচার করব যে স্কোরিং পোটেনশিয়াল অ্যান্ড ট্রেন্ড, যে বর্তমানে ট্রেন্ড কি চলছে, কোন সাবজেক্টটাকে বেশি মানুষ বা বেশি ক্যান্ডিডেট নিচ্ছে, বা স্কোরিং পোটেনশিয়াল কোন সাবজেক্টে রয়েছে। একটা কথা বলি, সোশিওলজি সাবজেক্টটাতে মোটামুটি 270 থেকে 300 প্লাস একটা স্কোর জেনারেলি মানে একটু ভালোভাবে পড়লে আসে। ওকে, তাহলে 400-র মধ্যে 400s এর মধ্যে 270 এবং 300 এটা কম স্কোর নয়। হ্যাঁ, এটা কম স্কোর নয়, এটা মোটামুটি ঠিকঠাক স্কোর, কারণ 50%-এর ওপরে স্কোর হয়ে যাচ্ছে না, 60% অ্যান্ড অ্যাবাভ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সোশিওলজিটাও কম স্কোরিং নয় কিন্তু। ওকে, এবং একটু ভালো করে পড়াশুনো করলে সোশিওলজিটা কিন্তু ভালো মার্ক তোমাকে ক্যারি করে দেবে মেইনসের ম্যারিটে। ওকে, তার সাথে কি হচ্ছে, এই ট্রেন্ডটাও দেখো ভেরি পপুলার অ্যান্ড হাই সাকসেস, এবং সোশিওলজিতে সাকসেস রেটটা খুব বেশি এবং এর পপুলারিটিটাও খুব বেশি। ওকে, এরপর হচ্ছে অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, অ্যানথ্রোপোলজিতে মোটামুটি 300 প্লাস স্কোর হয়ে যায়, এই জন্য অ্যানথ্রোপোলজিটা হচ্ছে সকলেই বলে হাই স্কোরিং একটা সাবজেক্ট। ওকে, এখন এই হাই স্কোরিং ভেবে তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসে যদি এই সাবজেক্টটাকে পড়তে যাও, তাহলে কিন্তু বিপদে পড়তে পারো। হ্যাঁ, সো একটুখানি ভাবনা চিন্তা করে কিন্তু তোমাদের এই জায়গাটাকে চুজ করতে হবে। কারণ হাই স্কোরিং কাদের জন্য হাই স্কোরিং? যারা এই সাবজেক্টটাকে পড়লে এর বিষয়বস্তুটাকে খুব সহজেই বুঝে ফেলতে পারবে অলরেডি, যারা তার মানে যারা ইতিমধ্যে এই বিষয়গুলোকে পড়ে এসছে কোনো না কোনো ভাবে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা হেল্পফুল হয়ে যেতে পারে, তাদের জন্য এটা স্কোরিং হতে পারে। কিন্তু তুমি যদি বিজ্ঞানটাকে একটু কম বোঝো বা ছোটবেলা থেকে আর্টস পড়তে ভালোবেসেছো, সেই ক্ষেত্রে তোমার এটা ইন্টারেস্টেড নাও লাগতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে হাই স্কোরিং এই ব্যাপারটাকে মাথায় রেখো না, সার্বিক দিক বিবেচনা করে নিও। তাহলে 300 প্লাস স্কোর মানে এটা হাই স্কোরিং একটা টপিক হয়ে যায় অ্যানথ্রোপোলজি, যার জন্য এর র্যাপিডলি গেইনিং পপুলারিটি। অর্থাৎ এই সাবজেক্টটা, এই টপিকটা খুব বর্তমানে হালফিলহাল ইউপিএসসি বলো বা বিসিএস বলো, সবাই কিন্তু অ্যানথ্রোপোলজিটাকে বেশি বেশি করে নিচ্ছে। কিন্তু আজকের আমার আলোচনার পরে তোমরা আশা করছি বুঝতে পারবে যে তোমাদের কি নেওয়া উচিত। আচ্ছা, এরপর যদি আমি রিসোর্স অ্যান্ড গাইডেন্স অ্যাভেলেবিলিটির কথা বলি, তাহলে দেখো সোশিওলজির অনেক সহজ সহজ বাংলায় বই তুমি পেয়ে যাবে। বাংলা ভাষায় অনেক সহজ সহজ বই, আমি একটু বাদে বইও দেখাবো। ওকে, তো যেখানে প্লেন্টি অফ ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে, তার সাথে সাথে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে তোমরা হেল্প পাবে। আমি এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি এখানে কোচিং অপশনসটাকে রেখেছি, তোমাদেরকে আমি নতুন সিলেবাস অনুযায়ী একটা টপিক পড়ানো শুরু করেছিলাম ইউটিউবে, সেটা কি ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। তো যেহেতু এই সিলেবাসটাকে স্থগিত করে দেওয়া হয়েছে, পোস্টপোন করে দেওয়া হয়েছে,
তাই আমি ঠিক করেছি যে সোশ্যোলজি এই সাবজেক্টটাকে আমি সপ্তাহে অন্তত একটা দুটো করে ক্লাস তোমাদেরকে দেব অ্যাজ পারপাস অফ অপশনাল পেপার। অপশনাল পেপারের পারপাস হিসাবে এটাকে আমি দেব। ওকে, সোশ্যোলজিটাকে আমি চ্যানেলে ইউটিউব আমাদের চ্যানেলে করিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো অ্যানথ্রোপোলজির কথা যদি বলো, তো অ্যানথ্রোপোলজিতে কিছু স্পেশালাইজড বুকস তোমার প্রয়োজন পড়বে, কারণ স্পেশালাইজড কিছু বুকস না পড়লে তুমি এই বিষয়টার ভেতরে প্রবেশ নাও করতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে এর গাইডেন্স অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু তার জন্য হয়তো তোমার বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে পড়তে যেতে হচ্ছে, বা অনলাইন প্ল্যাটফর্মে ভালো টিচার পাচ্ছ না বা পড়ে বুঝতে পারছো না, এরকম বিভিন্ন ধরনের ব্যাপার হতে পারে। সেই কারণে অ্যানথ্রোপোলজির গাইডেন্স অ্যাভেলেবিলিটি কিন্তু একটুখানি কষ্টসাধ্য। হ্যাঁ, স্পেশালাইজড বুকস এখানে পড়তে হবে। সেই তুলনায় সোশ্যোলজিতে অনেক সহজ সহজ বাংলা ভাষায় বই পেয়ে যাবে। তার সাথে আমাদের চ্যানেলে আমি এটাকে পড়ানোর চেষ্টা করব। ওকে, প্লেন্টি অফ ম্যাটেরিয়ালস তুমি ইন্টারনেট থেকেও অ্যাভেল করে নিতে পারো। ওকে, তাহলে এখানে তোমরা এবার বিবেচনা করো কোনটা নেওয়া উচিত তোমাদের। আচ্ছা, এবার আসো বইয়ের। দেখো, আমি এইখানে দুটো বইকে দেখিয়েছি, এই দেখো, এটা আমি অ্যামাজন থেকে স্ক্রিনশট নিয়েছি, বুঝেছো। অ্যামাজনে গেলে তোমরা এরকম পেয়ে যাবে। ডব্লিউবিসিএস অপশনাল সোশ্যোলজি বললে এটা পেয়ে যাবে, ডব্লিউবিসিএস অপশনাল অ্যানথ্রোপোলজি বললে এরকম 3টে বইয়ের সেট পেয়ে যাবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে যদি আমরা সোশ্যোলজি নিই, এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে সোশ্যোলজি ছবি রেখেছি, মানে বই রেখেছি দুটো। একটা হচ্ছে তোমার সোশ্যোলজিতে ওরিয়েন্টাল পাবলিকেশন, আমি বলেছিলাম তোমাদের বারবার আমি বলি অপশনাল পেপারের জন্য ওরিয়েন্টাল পাবলিকেশনের বইগুলোকে ফলো করতে। সো ওরিয়েন্টাল পাবলিকেশনের একটা বই নেবে। আর একটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং আছে না, মানে এনআইওএস, এনআইওএস এর একটা বাংলাতেই সোশ্যোলজি 12 ক্লাসের একটা বই আছে, 12 ক্লাসে সোশ্যোলজির একটা বই আছে। তো আপাতত এই দুটো বই, আর তার সাথে হচ্ছে এনসিইআরটি, এনসিইআরটির 12 ক্লাসেরও এই সোশ্যোলজির বই আছে, সমাজবিজ্ঞান। সো আমি এনসিইআরটির বইটা, যারা সোশ্যোলজি সাবজেক্টটাকে একটু জানতে চিনতে চাচ্ছ, তারা না টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে না টেলিগ্রাম গ্রুপ দেওয়া, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমি টেলিগ্রাম গ্রুপে এই ভিডিওটি যখন পাবলিশ হবে, তারপরে আমি টেলিগ্রামে না ওই এনসিইআরটির সোশ্যোলজির যে বই সেটা দিয়ে দেবো পিডিএফ, সেখান থেকে ডাউনলোড করে তোমরা একবার দেখে নিতে পারবে যে আসলে সোশ্যোলজির মধ্যে কি পড়তে হয়। ঠিক আছে, কি বলেছি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো, মাত্র দুটো বইকে তুমি যদি একটু পড়ো আর এর সাথে এনসিইআরটিটাকে যদি অ্যাড করে নাও, তাহলে দেখবে যে সোশ্যোলজির একটা সুন্দর প্রিপারেশন তোমার হয়ে গেছে। সেই তুলনায় যদি অ্যানথ্রোপোলজিকে পড়তে চাও, তাহলে অ্যানথ্রোপোলজির জন্য দেখো তোমাকে এই তোমার এই যে শিবশঙ্কর দত্তের একটা বই আছে, হ্যাঁ, এই বইটা পড়তে হবে। তারপর কস্তুরী দত্তের একটা বই আছে, এই বইটা পড়তে হবে। আর তার সাথে সাথে ওরিয়েন্টাল পাবলিকেশনের যে অ্যানথ্রোপোলজির যে পেপার 1 and 2 এর যে বইটা রয়েছে, এই 3টে বই পড়তে হবে। এবার এই 3টে বই পড়লে কি হবে, এই 3টে বই পড়লে বেসিক একটা ধারণা তোমার আসবে কিন্তু সেই সাবজেক্টের প্রতি। কারণ কোশ্চেন্স আমাদের যদি কপাল ভালো থাকে তো ভালো কোশ্চেন্স পরীক্ষায় জিজ্ঞেস করে ফেললো, যদি কিছু হার্ড টাইপের কোশ্চেন করে তাহলে কিন্তু করাটা একটু ইম্পসিবল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদিও আমি আবার বলছি এই 3টি বইকেই মোটামুটি যদি পড়া যায়, তাহলে অ্যানথ্রোপোলজি কমপ্লিট হয়ে যাবে। আর সেই তুলনায় এই দুটো বইকে পড়লেই কিন্তু আমাদের সোশ্যোলজিটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো, একটা বইয়ের দাম নেবে 350 টাকা, একটা বইয়ের দাম নেবে 144 টাকা, আর এইখানে একটা বইয়ের দাম 425, আর একটা বইয়ের দাম 465, আর একটা বইয়ের দাম 390। তো এই সমস্ত দিক থেকে বিবেচনা করে তোমরা ডিসাইড করো তোমরা কোনটা করবে। সব থেকে বড় কথা হচ্ছে যে এখান থেকে এটাও বোঝা যায় না, তোমাদের আমি একটা সাজেশন দিতে পারি। সেটা কি, হয় তুমি কোন একটা বইয়ের দোকানে গিয়ে সোশ্যোলজির এই ওরিয়েন্টাল পাবলিকেশনের এই বইটাকে দেখো। ওরিয়েন্টাল পাবলিকেশনে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন্স গুলো থাকে না, বিসিএস এর জিজ্ঞেস করেছে, সেই কোশ্চেন্স গুলো তোমরা এখানে পাবে উইথ আনসার। তাহলে বইগুলোকে একবার দোকানে বসে 2 মিনিট পাতা উল্টে দেখে নিলে, কোশ্চেন একটু আনসার দেখে নিলে, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আমার দ্বারাই হবে, এটা আমি পারবো করতে। দুটো বইকেই দেখে নিতে পারো, সোশ্যোলজিটাও দেখে নিতে পারো, অ্যানথ্রোপোলজিটাও দেখে নিতে পারো, ঠিক আছে। বাকি এবার তোমরা সিদ্ধান্ত নেবে। চলো, লাস্ট আমি আমার একটা আমার সাজেশনটা দিয়ে দিই, ফাইনাল সাজেশন। ইফ ইউ চুজ সোশ্যোলজি, তাহলে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। চুজ সোশ্যোলজি ইফ ইউ আর ফ্রম অ্যান আর্টস ব্যাকগ্রাউন্ড। তুমি যদি আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলে সোশ্যোলজিটাকে চুজ করতে পারো। ওকে, if you prefer theory based less technical subjects,
দেন তুমি সোশ্যোলজিকে চুজ করতে পারো। If you want to complete the syllabus quickly with a easily available material, then you should choose sociology, okay? Or you choose an anthropology if you are from a science and biological background, sorry, biology background, biology বা science background থেকে যদি তুমি থাকো তাহলে anthropology তুমি চুজ করতে পারো। You don't mind biological terms and diagrams, কারণ যদি তুমি বায়োলজিক্যাল যে টার্মস অ্যান্ড ডায়াগ্রামস গুলো রয়েছে সেইগুলো যদি তুমি হয়ে থাকো তাহলে এটাকে চুজ করতে পারো। or if you are aiming of high scores and are willing to put extra effort into mastering it, then you can go for it, okay? বোঝা গেল? তাহলে এটাই আমার বক্তব্য ছিল। বাকি তোমাদের যদি আরো কিছু কোয়েরিজ থাকে হয় টেলিগ্রাম গ্রুপে আমাকে প্রশ্ন করো অথবা ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাও তোমাদের মতামত, ঠিক আছে? এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো।